শুনছি বিয়া মানেই নাকি শুধু খাওন আর খাওন। আমার কপালে তো আর বিয়া নাই। এখন টিভির ভিতরে খাবারই একটু সাইডটা পুইটা খাওয়া যাক। কি মজা! হায় রে, এই সময় কারেন্টটা চইলা গেল। বেটা হতচ্ছাড়া, কারেন্ট যাওয়ার আর সময় পাইল না। কি দুর্ভাগ্য আমার! কপালে তো আর বিয়ার খাওন নাই, টিভির খাওনও আর খাওয়া হইল না। কি যে করব, মনে হইতেছে কেউ আমার বিয়ার রাশিটা বন্ধ করে রাখছে। মাম্মি গো, আমার অনেক কান্না আসতেছে। মনে হইতেছে চোখ দিয়ে লেবুর রস পড়বে। আহা, কি কষ্ট! কান্দাকাটি করে তো কোনো লাভ হইল না। এবার মিশনে নামছি ফ্রিজ পরিষ্কার করার। হায় রে দুর্ভাগ্য আমার! ফ্রিজে দেখি গাজর আর শশা ছাড়া কোনো কিছুই নাই। আমি আসার আগে কেউ ফ্রিজ পরিষ্কার কইরা ফালাই দিছে। টম, তোমার একা আসার ভিতরে পানি ঢালে নাই, আমার আসার ভিতরে পানি ঢালছে। ব্যবস্থা এবার আমাকেই করতে হবে। তুমি কোনো চিন্তা করো না টম, আমি জেরি থাকতে তোমার কোনো চিন্তা নাই। চলো এবার অন্য মিশনে নামি। আর একবার চেক করা যাক যদি কোনো খাবার দাবার থাকে। হাই হাই রে ভাগ্য, কোনো খাবারই তো নাই এখানে। এবার কি ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে তালা মাইরে রাখতে হবে নাকি? পেটের ভিতরে তো সব লাফালাফি শুরু করছে বাইরে আসার জন্য। টম, পিছনে তাকায় দেখো, বাড়ির মালিক এইদিকে আসতেছে। তাড়াতাড়ি সরে যাও, নাইলে এই মোটর পায়ের নিচে পড়লে চ্যাপটা লাগবে। হাই হাই ঝিরি, এই হেলিকপ্টারটা তো দেখে আমার দিকে আসছে। তাড়াতাড়ি কিছু একটা করো, নইলে মারা পড়ে যাব আমি। আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই টম। আমার খতরনাক মাথা থেকে একটা শয়তানি বুদ্ধি বের করে নিয়ে আসতেছি এক্ষুনি। আহা টম, এবার মোটুটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের খাবার নিয়ে আসব। মাঝরাতে খাবারের ছবি নিয়ে যাচ্ছে কোথায় বাড়ির মালিক? আমার মাথায় তো কিছুই আসছে না। বোকা টম, তোমার মাথায় কখনোই কোনো কাজের বুদ্ধি আসে না। হা হা হা, আমার মাথায় বুদ্ধি চলে আসছে। এক্ষুনি আমি যাব আর চলে আসব। ছো মেরে এসেছি। এই নাও, মোটর মানিব্যাগ চুরি করে নিয়ে আসছি। কতগুলো টাকা! এবার এই টাকাগুলো মোটর পকেটের ভিতরে ঢুকাই দাও, তাহলেই হবে সব কাজ। থাক জেরি, তোমাকে আর বলতে হবে না, পুরো বিষয়টা আমার মাথায় ঢুকে গিয়েছে। এবার মুটুর পকেটে চুপে চুপে ব্যাগটা ঢুকিয়ে দিব। যা ভাই, এবার আর তোর কোনো বাড়িতে কাজ নাই, তাড়াতাড়ি গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আয়। এবার বাড়ির দরজা বন্ধ করব। খুশিতে আমার লাফাইতে ইচ্ছা করতেছে জেরি। অনেকদিন পরে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। আমার তো আর ধৈর্যের বাঁধ মানছে না জেরি। মনে হচ্ছে মোটুটা চলে এসেছে। আরে বাহ, কত বড় একটা পিৎজা নিয়ে এসেছে। ভাই, তোকে আর বাড়ির ভেতরে ঢুকতে হবে না। এক্ষুনি সব পিৎজার সাবার করে দিব। কি মজা! কতদিন পরে এত মজার পিৎজা খাচ্ছি, কি বলো জেরি? ঠিক বলেছ টম। শশা গাজর খেতে খেতে মুখের স্বাদ চলে গিয়েছিল। এবার একটু পিজা খেয়ে স্বাদটা ফিরে আসলো। চারিদিকে পিজার গন্ধ। পিজা আসলো থেকে? হাই হাই রে, আমার বাড়ির ভিতরে পিজা ঢুকাইছস মোটু। আজকে তোর খবর আছে। হাই হাই, বাড়িতে কি ডাকাত পড়লো নাকি? চিল্লাচিল্লি করতেছো কেন? আমি তো কিছু করি নাই, কি সমস্যা তোমার? বেটা মোটুর বাচ্চা, আমি ডায়েট করতে করতে চিকন হচ্ছি, আর তুই পিজা খেতে খেতে মোটা হচ্ছিস। বাড়িতে পিজা আসলো কোথা থেকে? এবার তো তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? বুঝলা জেরি, এটাকে বলে ওস্তাদের মার শেষ রাতে। খাবার দাবার সব খেয়েছি আমরা, আর বকা শুনছে বাড়ির মালিক। বেশ ভালোই লাগতেছে। একটু চেয়ার্স করা যাক। বেশ আনন্দ হচ্ছে আমার। অনেকদিন পরে মোটুটাকে শায়েস্তা করেছি। টম, খাবার চলে এসেছে। সমস্ত সরঞ্জাম নিয়ে এবার তৈরি হও। তাড়াতাড়ি আমাকে ফলো করো। হাই হাই, বাড়ির মালকিন চলে এসেছে। চুপ করে এখানে দাঁড়িয়ে পড়ো, নইলে ধরা পড়লে জামিন নাই। বেটা মোটুর বাচ্চা, তুই আবার খাবার অর্ডার করেছিস? আজকে তোর একদিন আর আমার যেই কয়দিন লাগে তোকে দেখাই দিব। আমি ডায়েট করতে করতে দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছি, আর তুই পটলের মতো গুলুমুলু হচ্ছিস। এক্ষুনি সমস্ত খাবার আমি ময়লার ডাস্টবিনে ফেলে দিব। না জেরি, আমি এটা সহ্য করতে পারছি না। আমার পছন্দের খাবারগুলো ময়লার ডাস্টবিনে ফেলতেছে। এটা কি সহ্য করা যায়? আহ মনে হচ্ছে হালকা করে কিডনিতে হার্ট অ্যাটাক চলে আসবে।
আরে টম, চিন্তা করছো কেন? খাবারগুলো তো ময়লার ডাস্টবিনেই আছে। চলো আজকে ডাস্টবিনটা পরিষ্কার করা যাক। কত বড় বড় চিকেন লেগ পিস, কোনটা রাইখা যে কোনটা খাবো বুঝতেই পারতাছি না, মাথা ঘুরাইতেছে তো আমার।